মোদির পর এবার শুভেন্দুর মুখে জঙ্গলরাজ। এপ্রিলের পর বাংলায় সুশাসন আসবে বলে বিরোধী দলনেতার দাবি। পাল্টা উন্নাও ধর্ষণ কাণ্ডের কথা মনে করিয়ে প্রকৃত জঙ্গলরাজের মানে বোঝালো তৃণমূল কংগ্রেস। জঙ্গলরাজ চলছে কেন? জঙ্গলরাজ চলছে কেন? বড়দিনের বাংলাতেও সরগরম ভোট রাজনীতি, তুঙ্গে চর্চা। এবার বাংলায় জঙ্গলরাজ চলছে বলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জঙ্গলরাজ চলছে কেন? সুশাসন এপ্রিল মাসের পরে আসবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির সরকার হবে, সেই সরকার প্রকৃত সুশাসন দেবে। 2011-এ রাজনৈতিক পালাবদলের সময় তৃণমূলেই ছিলেন শুভেন্দু, কিন্তু সেই পালাবদলকে প্রকৃত পরিবর্তন বলতে নারাজ বিজেপির শুভেন্দু। 11তে আমরা লড়ে খেটে অনেক করে মানুষকে বুঝিয়ে পরিবর্তন এনেছিলাম, সেই পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে, শাহউদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মানুষ গরিব থেকে গেছে। আসল পরিবর্তন এবারেই আসবে। গত শনিবার নদিয়ার তাহিরপুরে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু কুয়াশার কারণে তাহিরপুরে তার কপ্টার নামতেই পারেনি। শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকেই অডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। সেদিনও মোদীর গলায় শোনা গিয়েছিল জঙ্গলরাজের কথা। बिहार ने जंगल राज को नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी हैं। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। চুপ করে নেই তৃণমূল। জঙ্গলরাজ বিতর্কে পাল্টা সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। যখন মুর্শিদাবাদ অশান্তিতে মৃত মানুষরা বিচার পেল, তাদের অভিযুক্তরা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো, তখন একই সময় উত্তরপ্রদেশের উন্নাওতে ধর্ষক বিজেপির বিধায়ককে জেল থেকে মুক্তি দেওয়া হলো, প্রমাণিত ধর্ষককে। জঙ্গলরাজ কোনটাকে বলে? সব মিলিয়ে ভোটের আগে রাজনীতির আকচা আকচি থেকে বাদ গেল না বড়দিনের বাংলাও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।